হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনলাইন লার্নিং সেন্টারের পক্ষ থেকে আমি আকাশ বিশ্বাস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার একটি নতুন ইংলিশ ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাসের ক্লাস নম্বর 2 এবং এই ক্লাসে আমরা আলোচনা করব একটি বস্তুর সাথে আরেকটি বস্তুর তুলনা আমরা কিভাবে ইংরেজিতে করতে পারি তা নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও শিখতে পারবেন এই বিষয়টি। তো প্রথমে উদাহরণস্বরূপ আছে, আমি কফির চেয়ে চা পছন্দ করি। অনেক সময় অনেকের বলতে পারে যে আমি এইটার চেয়ে এইটা পছন্দ করি। তো এখানে লেখা আছে আমি কফির চেয়ে চা পছন্দ করি। আই প্রেফার টি টু কফি। যদি হয় আমি মাংসের চেয়ে মাছ পছন্দ করি। আই প্রেফার ফিশ টু বিফ। আমি ডালের চেয়ে টক পছন্দ করি। এটা হবে আই প্রেফার সোট টু পাঞ্জেন্ট। আর আমি শার্টের চেয়ে পাঞ্জাবি পছন্দ করি। এটা হবে আই প্রেফার পাঞ্জাবি টু শার্ট। আপনার যে জিনিসটা পছন্দ, আমি শার্টের চেয়ে পাঞ্জাবি পছন্দ, তাহলে ইংলিশ বাক্যে পাঞ্জাবিটা আগে হবে, আই প্রেফার পাঞ্জাবি টু শার্ট, আর শার্টটা পরে হবে। আমি ফুটবলের চেয়ে ক্রিকেট পছন্দ করি। আই প্রেফার ক্রিকেট টু ফুটবল। আমি মেসির চেয়ে নেইমারকে পছন্দ করি। আই প্রেফার নেইমার টু মেসি। আমি ল্যাপটপের চেয়ে মোবাইল পছন্দ করি। আই প্রেফার মোবাইল টু ল্যাপটপ। আমি আমের চেয়ে আপেল পছন্দ করি। আই প্রেফার অ্যাপল টু ম্যাঙ্গো। আমি রুটির চেয়ে ভাত পছন্দ করি। বলতে পারি আমরা এই জিনিস, আই প্রেফার রাইস টু ব্রেড। তো বন্ধুরা, প্রথমে যে জিনিসটা পছন্দ এই জিনিসটা আই প্রেফার পরে হবে, আর তার পরেরটা হবে পরে, টু এর পরে হবে। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। তো যারা মন দিয়ে এই ভিডিওটি শুনেছ আর দেখেছ, অবশ্যই তোমরা মন দিয়ে দেখে থাকলে এগুলো পারবে। এবং আমি এখানে উদাহরণস্বরূপ মাত্র 10টি দিয়েছি। তো আপনারা বাড়িতে আগে বাংলা লিখবেন, তারপরে ইংরেজিতে ট্রান্সলেট করবেন আমার মতো। তো আপনারা সব শিখতে পারবেন। আস্তে আস্তে করে আমরা স্পোকেন ইংলিশ ক্লাসের 100টা ভিডিও দেব। আজকে ক্লাস নম্বর 2। তো 100টা ভিডিও অবশ্যই সম্পূর্ণ শেষ হয়ে গেলে আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন এবং আপনারা ইংরেজিতে বাক্য তৈরি করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে নতুন হয়ে থাকেন আর ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফলো দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও আমরা উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও দিতে পারি এবং আপনাদেরকে সহযোগিতা করতে পারি ইংরেজি শিখতে। তো ভালো থাকবেন সবাই।